টা তাজা করবেন ভাবতেছেন, বাজারে বাজারে ঘুরতেছেন, কোন ধরনের গরু কিনবেন বুঝতেছেন না? চলুন আলোচনা করি। আমরা কোন ধরনের গরু কিনবো মোটা তাজার জন্য? কোন ধরনের গরু আমাদের জন্য বেস্ট এবং কি লাভবান হবে? দেখেন এখানে একটা বিষয় আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। বেশিরভাগ খামারি একটি ভুল বারই করে থাকেন। সেটা হচ্ছে কি, আপনারা যখন বাজারে যান গরু কেনার জন্য, তখন বাজারে গিয়ে সেরে আপনারা ছোট হোক আর বড় হোক, আপনারা দেখতে সুন্দর, সুদর্শন, খুব ভালো, হ্যাঁ, গঠন ভালো, শারীরিক কন্ডিশন ভালো, এই ক্যাটাগরির গরুগুলো আপনারা কেনার চেষ্টা করেন। এটাই হচ্ছে সবথেকে মারাত্মক ভুল এবং লস খাওয়ার একটি সুনির্দিষ্ট কারণ। কেন আমি এই কথা বললাম? দেখেন, আপনার উদ্দেশ্য কী? আপনি কোন উদ্দেশ্যে গরু কিনতেছেন, এই জিনিসটা আপনার মাথায় রাখা প্রয়োজন। আপনার উদ্দেশ্যই হচ্ছে আপনি মোটা তাজা করবেন। আই এম রাইট? আপনার উদ্দেশ্যই হচ্ছে আপনি গরু মোটা তাজা করবেন। এখন আপনি মোটা তাজা করবেন যে গরুটাকে, আপনি ওই গরুর স্বাস্থ্য ঠিক আছে এই ক্যাটাগরির গরু যে কিনে আনেন, আপনি তাকে আর কি মোটা তাজা করবেন বলেন? তখন দেখা গেছে কি, ভালো একটা গরু কিনতে গেলে অবশ্যই ভালো দাম দিয়ে কিনতে হবে। আর একটা হাড্ডি গরু কিনতে গেলে, একটা দুর্বল গরু কিনতে যখন আপনারা কিনবেন, অবশ্যই তার দামটাও দুর্বল হবে। আপনি দুর্বল গরু কিনে এনে এটাকে সবল করবেন, ঠিক আছে? আপনি শ্রম, সময় আপনি পরিচর্যা করে আপনি এই গরুটাকে, এই দুর্বল গরুটাকে সবল করবেন। তখনই গিয়ে সেটা আপনারা আর্থিকভাবে ভালো একটা লাভবান হবেন। তো সুতরাং আমরা আলোচনাতে কী বুঝলাম? আমরা বাজারে যাব গরু কেনার জন্য। বাজারে গিয়ে সবথেকে দুর্বল যে গরুটা আছে এই গরুটা আমরা কিনবো। যেমন আপনার মনে করেন কিছু কিছু গ্রাম অঞ্চলের কিছু কিছু গরু আছে, মনে করেন আপনার এই পালে থাকে আর কি। পালে বলতে মাঠে চড়ায় গাভীর পিছনে পিছনে ঘুরতে ঘুরতে তার আপনার ধাতুকের সমস্যা হয়ে গেছে, হ্যাঁ, পাছা মরা, আপনার পাছাটা চুকা হয়ে গেছে, সেম লাইক দ্যাট, এই যে এরকম, হ্যাঁ, পাছাটা চুকা হয়ে গেছে। তারপরে কিছু কিছু গাভী আছে আপনার কৃমির ডোজ নিয়মিত না করার কারণে, কলিজা কৃমি, আপনার রুমেনের কৃমি, এই ক্যাটাগরির সমস্যা হয়ে একদম শুকনা জীর্ণ হয়ে গেছে। এই ক্যাটাগরির গরুগুলা যখন আপনি খরিদ করে যখন আপনারা এখানে আনার পরে তাকে পরজীবী মুক্ত করে আপনি এটাকে যখন আপনার ভিটামিন প্রয়োগ করবেন, ভালোভাবে নিয়ম অনুসারে খাবার দাবার দেবেন, দেখবেন সর্বোচ্চ ১.৫ থেকে ২, ২.৫, ৩ মাস এর ভিতরে দেখবেন তার ভিতরে একটা পরিবর্তন চলে আসছে, আশা করি ইনশাআল্লাহ। তো সুতরাং আমার আলোচনা থেকে অবশ্যই আশা করি বুঝতে পারছেন আপনারা বাজারে গিয়ে কোন ক্যাটাগরির গরুগুলো আপনারা কিনবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপর যদি বুঝে না থাকেন প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।